হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে যাচ্ছি মুভি দেখার উদ্দেশ্যে। এই তো আমরা সব ঝড় তুফান পার করে যাচ্ছি মুভি দেখতে। এটা কেন বললাম বুঝতেই পারতেছেন, রাস্তার অবস্থা দেখে এই হাল আমাদের এলাকার রাস্তার। এই তো আমরা সিএনজি নিয়ে ফেললাম, সিএনজি নিয়ে রওনা হলাম। আমরা যাব মিরপুর একের স্টার সিনেপ্লেক্সে। আজকে আমরা এইখানে মুভি দেখব। এখানে কখনো আসা হয়নি, এই ফার্স্ট আসলাম। যমুনাতে আরও 2বার মুভি দেখেছি, বাট এখানে দেখিনি, এই জন্য এখানেই আসা, যে দেখি এখানের মুভি কেমন দেখতে লাগে। এই তো আমরা টিকিট কেটে ফেললাম। এরপর এখান দিয়ে আমরা উপরে উঠতেছিলাম। এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক ভালো লেগেছিল এই উঠার রাস্তাটা। এরপর আমরা ঢুকে পড়তেছিলাম হলের ভিতরে। এই তো হলে চলে আসলাম। হলে মোটামুটি ভালোই মানুষ ছিল, আস্তে আস্তে আরও অনেক মানুষ হবে। আমরা সিট কেটেছিলাম সবার উপরে, কারণ এখান থেকে দেখতে সব থেকে বেস্ট আর ভালো লাগে। এই তো আমার সোনার বাংলা, আমরা সম্মান করতেছি সবাই দাঁড়িয়ে। এরপর শুরু হয়ে গেল মুভি। ভালোই লেগেছিল মুভিটা, এতটা খারাপ ছিল না। মোটামুটি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে জানি না। আমি এটা নিজের ইচ্ছা থেকেই দেখতে এসেছি। অনেক দিন ধরে ভাবতেছিলাম আর বলতেছিলাম এই মুভিটা দেখতে যাব। এরপর ফাইনালি আজকে চলে আসলাম মুভিটা দেখতে। আরও 2বার এসেছিলাম, তখন আমার ইচ্ছাতে আসা হয়নি। একবার আমার মামা মামির জন্য, খালাতো বোনদের জন্য দেখতে আসা হয়েছিল, তখন দেখেছিলাম আমরা হাওয়া। আর আরেকবার বেনম। এই তো মুভি অ্যাড দিয়েছে, জন্য আমরা বাইরে বেরোচ্ছিলাম যে একটু কিছু কিনে আনি, মুভি দেখার টাইমে খাওয়া যাবে। এরপর আমরা পপকর্ন আর পেপসি কিনে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতে যেতে মুভিটা চালুই হয়ে গিয়েছিল। এরপর আবার দেখতে বসলাম। ভালোই অ্যাকশন ছিল মোটামুটি। এই গানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, দুষ্টু কোকিল। এক কথায় অসাধারণ। এই মুভির সব থেকে বেস্ট গান ছিল এইটা। কার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে এই গানটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে সাকিব খানের রোল ছিল 2টা, সাকিব খান 2 পার্ট ছিল। তো সাকিব খানের এই লুকটা অনেক বেশি ভালো ছিল। আর এটা ছিল লাস্ট টুইস্ট, লাস্টের সিনটা সব থেকে বেস্ট ছিল। আমাদের জন্য আবার তুফান 2 বের হবে, লোডিংয়ে আছে। এই তো তুফান 2 লোডিং। এরপর সিনেমা শেষ, আমরাও হল থেকে বের হয়ে যাব, সবাই নামুক, এরপরে আমরা সবাই লাস্টে বের হব। এই তো আমার জামাই এখানে আমার ভিডিও করতেছে, এই জন্য আমি একটু লজ্জা পাচ্ছিলাম। এরপর আমরাও নামতেছিলাম। আর এই তো এটা ছিল আমার একটা বড় আপু, অনেক ভালো ছিল, অনেক ফ্রেন্ডলি টাইপের ছিল। আর আমরা এখন বের হয়ে যাচ্ছি বাইরের সাইড দিয়ে, পিছনের সাইড দিয়ে। আর এখানে ডেকোরেটটা অনেক সুন্দর ছিল। আর আমি এখানে একটু মিরর ভিডিও করতেছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম, আসেন আপনার সাথেও একটা মিরর ভিডিও করি। এরপর সেও চলে আসলো। এই তো আমাদের দুজনকে কেমন লাগতেছে। তো আমরা এক এক করে নিচে নামতেছিলাম। আমি দৌড়িয়ে নামতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এরপর আমরা অটো নিয়ে রওনা হলাম বাসার দিকে। অটো নিয়ে আমরা মিরপুর 11তে চলে আসলাম। ভাবলাম এখান থেকে মেট্রো দিয়ে বাসায় যাবো, ইজি হবে। তো এই তো মেট্রোর টিকিট কাটতেছিলাম। উত্তরে টিকিট কেটে ফেললাম। এই তো টিকিট দেখিয়ে আমরা উপরে উঠতেছিলাম লিফট দিয়ে, আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। এই তো আমাদের মেট্রো চলে এসেছে, আমরা মেট্রোতে উঠেও পড়েছি। মেট্রোতে আজকে খুব কম ভিড়ই ছিল, অনেক সময় অনেক ভিড় থাকে। এই তো আমরা ডিয়াবাড়ি চলে আসলাম। বিল্ডিংগুলো তো দেখতেই পারতেছেন। এই তো এইটাই আমাদের ডিয়াবাড়ি, উত্তর। এরপর রিক্সা নিয়ে চলে গেলাম আমরা ডিয়াবাড়ির দিকে। এই তো আমার এই আপুটা খুব ফ্রেন্ডলি, অনেক ভালো লেগেছে তার সাথে। সে খুব ফ্রেশ মাইন্ডের মানুষ। এই তো আমরা চলে আসলাম ডিয়াবাড়ি।
উড নেস্ট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, কিন্তু আজকে অনেক গরম লাগতেছিল। মানে কিন্তু এসিওয়ালা রুম ছিল, এসিতেও বসে খেতে পারবো। আর এই জায়গাটা অনেক ভালো লেগেছে আমার কাছে। দোলনা খেতে খেতে আমরা খাবার খেতে পারবো, কিন্তু এখানে আমরা খাইনি। আমরা চলে গিয়েছি জমজম টাওয়ারে। জমজম টাওয়ারে যেয়ে আমরা ফ্রাইড রাইস অর্ডার করলাম। তো ফ্রাইড রাইস খাওয়ার পর আমরা চলে যাব বাসায়। তো যে যার মতো বাসায় চলে গেলাম, আমরাও চলে আসলাম। আল্লাহ হাফেজ, আজকের জন্য টাটা, বাই বাই।